এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। আজ আমরা ভাগবতী কথায় প্রবেশ করব। আপনাদের একান্ত প্রসন্ন দৃষ্টি প্রার্থনা করছি। সুধীজন, ভগবান তার সার্বভৌম গীতা শাস্ত্রে তিনি একটি শব্দ যোজন করেছেন, মাম একং শরণং ব্রজ। একমাত্র আমার শরণ নাও। তৎপূর্বে তিনি এও বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ অন্য সকল কিছু যা ধর্ম বলে আমরা প্রতিপালন করি, তুমি সেগুলিও ত্যাগ করো, একমাত্র আমার শরণ নাও। এই ভগবানের চিন্ময় দিব্য লোকত্রিয় বাণীতে আমাদের আস্থা এসেছে তো, ভগবানের এই বাণীর প্রতি আমরা নির্ভরশীল হয়েছি তো। মাম একং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। আমাদের শরণ কি সেই এক অদ্বিতীয় পূর্ণ সরাট বিভু চৈতন্য সচ্চিদানন্দ ভগবানে নিয়েছি? আচ্ছা, একটু লক্ষ্য করুন তো, দুটি চোখ, দুটি কর্ণ, পঞ্চ ইন্দ্রিয়, দুটো কিডনি, আমাদের শরীরের ভেতরে দেখবেন একক বস্তু কম, কিন্তু মন একটা দিয়েছেন কেন ভগবান? কথা না বলে ধ্যান দিন, মন কিন্তু একটা দিয়েছেন। মন আমাদের 10টা 5টা না। সংসারে অর্থ, সম্পত্তি, বিষয়, স্ত্রী, পুত্র, এগুলির সংখ্যা এক থেকে অধিক, কিন্তু মন কেন একটা দিলেন? ভগবানের অভিপ্রায় হলো এই, যদি মন আমি 2 বা একাধিক তোমাকে দিতাম, তুমি বহু জায়গায় এই মন সমর্পণ করতে। একটা দিয়েছে এই জন্য, আমাকে ছাড়া, আমার শ্রীচরণ ছাড়া এই মন অন্যখানে যাতে না দিতে পারো, অন্যদিকে যাতে না দিতে পারো। মন তো একটাই, অনেকগুলি মন দেননি আমাদের, আমরা ভুল করে বসতাম। আমাদের প্রবৃত্তি ভোগবাসনায় মন বহু জায়গায় দিয়ে বসতাম, কিন্তু সেই এক মন ভগবানকেও দিতে পারলাম না। আচ্ছা, অপরাধ নেবেন না, আমরা যারা দেবদেবীর উপাসনা করি, এই দেবদেবী যে ফল প্রদান করেন জেনে রাখা ভালো। আচার্যগণ বললেন, দেবদেবীর নিজস্ব কোনো স্বাতন্ত্র ক্ষমতা নেই তার আপনাকে কিছু দেবে। কোনো দেবদেবীর আরাধনাটা আপনি আমি করতে পারি, কিন্তু দেবদেবীর কাছ থেকে যা প্রাপ্ত হয় অভিষ্ট বস্তু, তা ওরা দিতে পারে না, ওরা ভগবান থেকেই দেয়। এই জন্য দেবদেবীর উপাসনা আমরা যারা করি, আমাদের এটি জানা দরকার, তাদের স্বাতন্ত্র কোনো দেওয়ার নিজস্ব স্বাতন্ত্রতা নাই, ভগবান থেকেই তারা দেন। এই দেবদেবী সম্পর্কে, আমাদের উপাসনা আরাধনা তত্ত্ব সম্পর্কে একটু জ্ঞাত হওয়া প্রয়োজন। যে দেখুন, দেবদেবী ভগবানের বিভূতি বা শক্তি, এবং এই দেব বা দেবতাদের পদ, যেটা আমরা যদি ইন্দ্রের পদ বলি দেবরাজ, সেই দেবতাদের রাজার কথাই যদি ধরি, ইনার পদ কিন্তু চিরস্থায়ী নয়। দেবরাজ ইন্দ্রের পদ চিরস্থায়ী নয়, এবং আরো বলা ভালো, দেবতারাও অমর নন, তাদেরও এক সময় মৃত্যুর স্বাদ নিতে হয়। শুধু তাই নয়,
দেবতারাও মায়ার ঊর্ধ্বে নয়। সত্য-রজ-তম এই 3 গুণের বাইরে, মায়ার বাইরে তারা যেতে পারেনি। মায়ার মধ্যে, ত্রিগুণের মধ্যে যারা আছে, তাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ এগুলি থাকবে। যদি প্রমাণ নিতে চান, দেবরাজ ইন্দ্রকে ভগবান একবার দর্শন দিয়েছিলেন, অনাদিরাদি সচ্চিদানন্দ ভগবান কৃষ্ণ। ভগবানকে দর্শন পেয়ে দেবরাজ ইন্দ্রকে বললেন, একটি বর চাও। দেবরাজ ইন্দ্র কি চাইলো জানেন? বলে, বর চাও। দেবরাজ ইন্দ্র চাইল, আমার ইন্দ্রাণীর থেকে সুন্দরী কোনো রমণীকে দাও। ভাবতে পারেন? খুব লক্ষ্য করে শুনুন, দেবরাজ ইন্দ্র ভগবানকে দর্শন পেয়েও তার বরাভয় বর চাইল কি? এদিকে ধ্যান দিন। কি বর চাইল? বর চাইল যে ইন্দ্রাণী, আপনারা জানেন দেবরাজ ইন্দ্রের পত্নীর নাম শচী দেবী। তিনি পরম পতিব্রতা, সতীসাধ্যী, কুলবতী। আর ইন্দ্রাণীর তার যে রূপ, তার যে তেজদীপ্ত রূপ সেটা বর্ণনাতীত। তবু তিনি বলছেন, তার থেকেও সুন্দরী আমাকে কোনো সুন্দরীকে দিন। ভগবান মনে মনে হেসে বললেন, এই পদে থেকেও তোমার এখনো বাসনা যায়নি। মনে মনে বললেন, নাও, 1 কোটি শচীর থেকে আরো সুন্দরী রমণীকে সামনে সৃষ্টি করে রেখে দিলেন। প্রথম যাকে দেখলেন ইনি হলেন উর্বশী। তাকে দেখেই দেবরাজ ইন্দ্র তাকে গ্রহণ করে চলে গেলেন। যদি বাসনা কামনা না থাকে, ভগবানের চরণ পেয়েও কেউ সুন্দরী চায়? মায়ার মধ্যে যারা আছে, এই সত্য-রজ-তম, তারা এই বাসনার মধ্যেই থেকে যায়, বাসনা উত্তীর্ণ হতে পারে না। গুরুদেবকে গিয়ে প্রণাম করছেন দেবরাজ ইন্দ্র, দেবতাদের গুরুকে, বৃহস্পতি। বলি, প্রভু আজ ভগবানের দর্শন পেয়েছি। উনি তো দেবতাদের গুরু, আচার্য। বলে, প্রসন্ন হয়ে ভগবান তোমাকে দর্শন দিয়েছেন কৃপা করে? বলে, হ্যাঁ। বলি, তো ভগবান দর্শনকে কি তোমাকে আশীর্বাদ দিলেন, বর দিলেন? বলেন, বর চেয়েছিলাম। কি বর চেয়েছ? তোমার পাশেই সুন্দরী কে? বলেন, সব কথা না শুনে বলে যাচ্ছেন, আমাকে বলতে দিন, বর চেয়েছিলাম সুন্দরীকে, তাই দিয়েছেন। মাথায় হাত দিয়ে গুরু বৃহস্পতি বললেন, বাহ বাহ, তোমার রুচি। এই গেল তাদের বাসনা। তাদের বাসনা, তাদের ভয় দেখবেন। ধ্রুব 5 বছর বয়সেই তার পদ্মপলাশ লোচন হরির ভজনের জন্য তীব্র তিনি সাধন ভজন শুরু করেছেন। কখনো এক পায়ে দাঁড়িয়ে, কখনো 7 দিন এক পক্ষকাল না খেয়ে শুধু জল পান করে। ধ্রুবের এই নিষ্ঠা, ধ্রুবের এই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্রের ভয় হয়ে গেছে। একজন ভগবত ভজন করছে কঠোরভাবে, তাতে তোমার ভয় হবার কারণ কি? ভয় কেন জানেন? যে তপস্যা শুরু করেছে, এই তপস্যায় সিদ্ধি লাভ করলে আমার এই পদ থাকবে না, ও স্বর্গের পদ নিয়ে নেবে। স্বর্গের পদ নিয়ে নেবে। এই জন্য ধ্রুবের তপস্যা ভঙ্গের জন্যও চেষ্টা করেছিলেন। আমার বলবার অভিপ্রায় হলো এই, আমরা দেবদেবীর উপাসনার মাধ্যমে যা চাইছি, সেই চাওয়াটা যথার্থ কিনা, আর ভগবান যে তার চরণে সমর্পণ করতে বলেছেন, এই মর্মস্পর্শী ভগবানের বাণীর মধ্যে আমরা কি প্রবেশ করতে পারলাম? আপনারা জানেন
বহু পূর্ণ অর্জন করার ফলে আমরা দেবলোকে গিয়ে দেবতার পদ পাই। আর একজন পেয়েছিল, নহুষ। দেবরাজ ইন্দ্র অভিশপ্ত হয়ে স্বর্গরাজ্যচ্যুত হয়েছিলেন, কিন্তু একটি দেশের প্রজাতন্ত্রে তো প্রধানমন্ত্রীর পদ খালি থাকতে পারে না। রাজার পদ খালি থাকতে তাহলে অত্যাচার বেড়ে যাবে, অনাচার বেড়ে যাবে, সামাজিক অবক্ষয় আসবে। এই জন্য এই পরাক্রমশালী নহুষকে তারা দেবতাদের আসনে বসিয়ে দিল। দেবরাজ ইন্দ্র একটি পদ, সিংহাসন। উনি পৃথিবীর একজন পরাক্রমশালী রাজা হয়ে তাকে দেবতার ইন্দ্র পদে আসীন হলেন। কিছুদিন পরে শুরু হয়ে গেল সেই রোগ। মায়ার স্তরে যারা, তাদের কাম, ক্রোধ, লোভ পুরোপুরি যায় না। উনি বারবার বামে তাকাচ্ছেন, ইন্দ্রাণী কই? আমি ইন্দ্র হয়েছি, আমার পাশে কই? দেবরাজ ইন্দ্রের সতীসাধ্যী শচীর প্রতি তার কুদৃষ্টি গেল। আরে তুমি বসো আমার পাশে। বলো, আমি তো পতিপ্রাণা, আমি কারো ঘরণী, আমার দিকে এভাবে দৃষ্টি দিতে পারেন না। বলে, সে অভিশপ্ত হয়ে বিনষ্ট হয়ে যাবে, সে কি আর ফিরে আসবে? তার আশায় বসে আছো? আমার পাশে বসো। উপায় না পেয়ে এই মহাসতী, কারণ সতী কাকে বলে জানেন? যিনি নিজের পতি ছাড়া পৃথিবীর অন্য কোনো পুরুষ আছে এই ধারণা তার নাই। ইনি মহাসতী। আর সতীকে জানেন? আমার পতি ব্যতীত জগতে অনেক পুরুষ আছে, কিন্তু প্রত্যেকেই তারা আমার পিতা এবং সন্তান। এই দৃষ্টিতে যারা দেখে অন্য পুরুষকে, এরা সতী। তো সতীগণের মধ্যে এদের নাম নিলে প্রভাতে কল্যাণ হয়। সতীর এমন শক্তি, এদের নাম প্রভাতে যদি কেউ নেয়, কুন্তী, মন্দাদরী, অহল্যা, এদের নাম নিলেই অকল্যাণ দূর হয়। সতীর কিছু বিশেষ মহিমা আছে। তো দেবরাজ ইন্দ্রপত্নী শচী, উনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, আমার সতীত্বকে রক্ষা করো প্রভু। আমি জানি আমার স্বামী ফিরবে, আমার এই দেহ মন প্রাণ সমর্পিত করেছি তার চরণে। এই জীবন যৌবন তারই উপচার, আমি অন্য কাউকে মন দিতে পারবো না। যদি কখনো সংকটে পড়েন, বিপদে পড়েন, ভক্তের কাছে যাবেন, ঋষিমুনি আচার্যের কাছে যাবেন, তারা আপনাকে যথার্থ সমাধান দেয়। উনি সপ্ত ঋষির চরণে শরণাপন্ন হলেন, আমাকে বাঁচান। দেবরাজ ইন্দ্রের পদে থেকেও পরস্ত্রীর প্রতি তার দৃষ্টি গেল। এই পদ খুব উন্নত কি? এখানে যাওয়াটা খুব সার্থকতা কি? স্বর্গে যেতে চায়। কথাগুলো আমাদের মেনে নিতে কষ্ট হতে পারে। তুমি উঠেই দেবতাদের বিপক্ষে বলতে শুরু করেছো। বিপক্ষে না, এগুলি জানা প্রয়োজন। উপাসনা তত্ত্বে জানা খুব প্রয়োজন। কোন দেবতাকে যদি কেউ নিন্দা করে, তার পূর্ব এবং বর্তমান কৃত ধর্ম নষ্ট হয়। দেবতা কেন, কোনো মানুষের নিন্দা করাটা পাপ না, মহাপাপ। এগুলো নিন্দা নয়, কিন্তু তারা এই লীলা দ্বারা, ঘটনা দ্বারা জানিয়ে দিচ্ছে যে মন কাকে দিতে হবে, সমর্পণ করতে হবে কোথায়? ভগবানকেই। যথা তরুমূলং নিষেচন, বৃক্ষের গোড়াতে মূলে জল দিলে শাখা পোশাকাকে ভিন্ন করে জল দিতে হয় না। হয় কি? ক্ষুধা থাকলে, ইন্দ্রিয় দুর্বল হলে 5 দিন জল, অন্ন, সবজি যে পায়নি, তার চোখ চাইতে পাচ্ছে না, পা বড় দুর্বল, হাত উঠছে না, ইন্দ্রগুলো শিথিল হয়ে গেছে। এখন অন্ন ব্যঞ্জন কি চোখে দেবেন? চোখ দেখছে না বলে। হাতে দেবেন? হাত উঠছে না বলে। অন্ন ব্যঞ্জন দিতে হবে উদরে। উদরে অন্ন ব্যঞ্জন দিলে ইন্দ্রিয়গুলি তাদের শক্তি ফিরে পাবে। তেমনি এক ভগবানের চরণে উপাসনা করলে
সমস্ত দেবদেবী আরো বেশি সন্তুষ্ট হয়, আলাদা করে তাদের আরাধনার থেকে বেশি সন্তুষ্ট হয়। তারা আরো বেশি সন্তুষ্ট হয়। তবে যে দেবদেবীর উপাসনা, একটু ধ্যান দিন, একবার উলোধনী দিন, তবে যে দেবদেবীর উপাসনা আছে এক্ষেত্রে সবাই, কারণ এখন আমরা তত্ত্ব বুঝতে না পেরে আমরা ওই বিষয়বস্তুকে নির্ণয় করতে পারি না। দেবদেবীর উপাসনা নিষেধ নয়, কিন্তু মূল কথাটি শুনুন, দেবদেবীর উপাসনা করে কোনো জাগতিক কামনা বাসনা চাইবেন না। উপাসনা করুন, আরাধনা করুন, চাইতে হবে আমায় ভগবত ভক্তি দাও, আমাকে শুদ্ধ ভক্তি দাও, যাতে এই জন্ম মৃত্যু চক্র অভিশাপেতে আমি নিষ্কৃতি পাই। জাগতিক কোনো ক্ষুদ্র কামনা বাসনা দেবদেবীর কাছে চাইবেন না, চাইতে হবে কৃষ্ণ ভক্তি দাও, ভগবত ভক্তি দাও। এটাতে দোষ নাই, তারা আপনাকে এই পথটুকু এগিয়ে দিতে পারে, কৃপা করতে পারে। আদ্যা শক্তি দেবী ভগবতী যোগনিকটি পরিবৃতা বৈষ্ণবী শক্তি কতজনকে যে কৃষ্ণ ভক্তি দিয়েছেন। আমাদের গোবিন্দ দাসকেও তো মা এগিয়ে দিলেন। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। এই পদকর্তা আগে মাতৃ আরাধনাই করতেন। একদিন নদীতে ভেসে যাওয়া একটা পদ্মকে তুলে তিনি মায়ের চরণে দিতে গেলেন। মা বললেন, ওটা আমার প্রভুর চরণে প্রসাদী ফুল, ওটা আমার চরণে দিও না, আমার হাতে দাও। আমাদের চণ্ডীদাস তিনিও মাতৃ আরাধনা করতেন। পরবর্তীতে, আচ্ছা, তো যারা মার আরাধনা করে সবাইকে মা এগিয়ে দিল না কেন, কৃষ্ণ ভক্তি দিল না কেন? বলেন, মাও বোঝেন যারা আমার চরণে শুধু ভক্তির জন্য আরাধনা করে তাদেরকেই কেবল পাঠান। কামনা বাসনা দেবদেবী পূরণ করতে পারে, এটি তারা দিতে পারে। আর দেবতা বলতে আমরা যে ৩৩ কোটি বুঝি, সূর্য, বায়ু, অগ্নি, এগুলি আমরা দেবতা। এই দেবতার, ভগবানের এক একটি বিভূতি শক্তি। একটি রাষ্ট্রে যেমন সংসদে যিনি প্রধান থাকেন তিনি যেমন বিভাগকে ভাগ করে দেন, স্বাস্থ্য বিভাগ, আইন বিভাগ, তেমনি ভগবানও জগৎ কল্যাণে, জীবের কল্যাণে তারই শক্তি বিভাজন করে এদের মধ্যে দিয়েছেন জগতের কল্যাণের জন্য, শুধু আমাদের কামনা বাসনা পূরণের জন্য নয়। বায়ু না থাকলে, অগ্নি না থাকলে, সূর্য না থাকলে আমরা বাঁচতে পারি? এদের প্রয়োজন। কিন্তু এই সব প্রয়োজন গোবিন্দকে পাওয়ার জন্য, সব প্রয়োজন ভগবত চরণে শুদ্ধ ভক্তির জন্য, যেন অন্য পথে না যায় আমরা। নহুষ দেবতার আসনে বসে শচীর প্রতি তার কুদৃষ্টি গেল, সপ্ত ঋষির কাছে প্রার্থনা করলেন, বাঁচান আমাকে। সাধুর কাছে পরামর্শ নিতে হয়, তত্ত্বজ্ঞ ভজনশীল মহাপুরুষের কাছে সমস্যা তুলে ধরতে হয়, কারণ তারা জীবের ব্যথায় ব্যথিত হন, জীবের পরহিতের জন্য তাদের জীবন সমর্পিত। তারাই তো সাধু, যারা পরের দুঃখে, যাদের হৃদয় দ্রবীভূত হয়, পরের দুঃখকে দূর করবার জন্য জীবনে যারা ব্রত করেছেন, সংকল্প করেছেন সর্বভূত হিতেরতা, এরাই সাধু। এই জন্য ওরা আপনার সমস্যাটাকে নিজের সমস্যা মনে করে অনুভব করে। সপ্ত ঋষি বললেন, যাও মা, ভয় নাই। নহসকে বলো যে সপ্ত ঋষির কাঁধে পালকিতে করে যদি আমায় নিতে আসতে পারো আমার ভবনে, আমি তোমার ইন্দ্রাণী হব। কি বললেন প্রস্তাবনা? সপ্ত ঋষির স্কন্ধে করে যদি পালকিতে করে আমায় নিতে আসতে পারো, আমি আপনার সত্ত্বে রাজি আছি। এই নহস গিয়ে সপ্ত ঋষি, আপনারা জানেন, অস্ত্রী,
অত্রি, পুলস্ত, বশিষ্ঠ, ভৃগু এরা সাধারণ না, ভগবানও এদের বন্দনা করেছেন। এরা আমাদের নিখিল শাস্ত্রাবলী জগতের হিতার্থে তপসাধনার দ্বারা, উপলব্ধির দ্বারা লিখে গেছেন। ভগবানও এনাদেরকে সম্মান করেন। তো সেই ঋষিকে গিয়ে বলছে, দেখুন দেবরাজ ইন্দ্রে পদে বসেও তার দুর্দশা দেখুন। কি বলছে, এই ঋষির দল, এই বুড়োর দল, বসে বসে কি জপ করছো, পালকি নাও, ইন্দ্রাণী আনতে যেতে হবে। মানুষের ভিতরে যখন কামনা আসে, বাসনা আসে, তখন তার স্মৃতি বিভ্রান্ত হয়ে যায়। তিনি মহৎকে অবজ্ঞা করতে বসেন। দাম্ভিকতায়, অভিমানে মহৎ অবজ্ঞা হয়েই যায়। সপ্তঋষি পালকিতে করে, কাঁধে করে ওকে নিয়ে যাচ্ছেন নহুষকে। কামনা আসক্ত হৃদয় তো বলে বসেছেন, সর্পগতিতে চলছো কেন, দ্রুত যেতে পারছো না, ভেতরে ভোগ বাসনা তো। ঋষি তাকিয়ে বললেন, উচ্চারণ হয়েছে যখন সর্প তোমার মুখ দিয়ে, মূর্খ পাষণ্ড, যাও এই জগতে বিষদার সর্প হয়ে জন্মগ্রহণ করো। সঙ্গে সঙ্গে চ্যুত হয়ে জগতে সর্বগতি প্রাপ্ত হয়েছিল। তাই দেবরাজ ইন্দ্রে পদে বসেও তার এই দুর্দশা। এই জন্য দেবদেবীর কাছে যদি কিছু চান, শ্রদ্ধা ভক্তি চান। ভারত সূর্য যুগনায়ক বিবেকানন্দ, তিনি কলকাতা মহানগরীর বুক ছেড়ে ভাগীরথী গঙ্গার তীরে রানী রাসমণির মায়ের স্বপ্নাদিষ্ট যে দক্ষিণেশ্বর, এই দক্ষিণেশ্বরে জাগ্রত মা ভবতারিণীর মন্দিরে নিজের অভাব, দুর্দশা, কষ্ট, অর্থাভাব, অন্ন অভাব, ঋণগ্রস্ত এই যুবক স্বামীজি বারবার গিয়েও মায়ের কাছে নিজের ধন জন চাইতে পারেনি, সুখ সমৃদ্ধি চাইতে পারেনি। মায়ের কাছে চেয়েছিলেন, মা জ্ঞান দাও, ভক্তি দাও, শক্তি দাও, যাতে জগতের সেবা করতে পারি। যাদের ভিতরে শুদ্ধ শুদ্ধ তত্ত্ব জ্ঞান শ্রী গুরুদেবের কৃপায়, শাস্ত্র মহিমায় জেনেছে, তারা দেবদেবীর বিরোধী নয়, দেবদেবীর আরাধনা বিরোধী নয়, কিন্তু উদ্দেশ্যটা কি এটাই নির্ণয় করবার জন্য শাস্ত্র জ্ঞান দরকার, গুরু কৃপা দরকার। কি চাইতে হবে তাদের কাছে। দেশের রাষ্ট্রপতি যদি আপনাকে সাক্ষাৎকারের সুযোগ দেন কখনো, তার রাষ্ট্রপতি ভবনে গিয়ে বলবেন, আপনার গাছে লাউ হয়েছে, ভালো দুটো লাউ দেন। রাজার বাড়ি গিয়ে লাউ কুমড়ো চাইতে হয়, দেবদেবীর কাছে চাইতে হয়, টাকা দাও, ধন দাও, ক্ষমতা দাও, পুত্রের চাকরি দাও। এগুলি কি অবিনাশী? এগুলি পেয়েও কি মানুষের জীবন ধন্য হয়? এগুলি প্রাপ্ত হলেই কি জন্ম মৃত্যুর অভিশাপ ঘোচে? ঘোচে না। চাইতেই যদি হয়, ভগবত চরণে ভক্তি চাইতে হয়। এজন্য আমাদের উচিত যে ভগবত চরণে এই মামিকাং শরণাং ব্রজ, ভগবানের এই বাণীর দিকে দৃষ্টি। গীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, সর্ববেদান্ত সার, উপনিষদের সার, ভগবানের শ্রীমুখ এই চিন্ময় লোকত্রিয় দিব্য বাণী সারা পৃথিবীর ভূমিকে অধিকার করেছে গীতার এই দার্শনিক তত্ত্ব, এই মহিমা। এই জন্য ধ্যান দিন, এক মন যেন 10 দিকে না যায়। 10 জনকে দেওয়া যায় না, তাতে বিপরীত আচরণ হয়। ব্যভিচার মানে বিপরীত আচরণ। ব্যভিচার শব্দের অর্থ হলো বিপরীত আচরণ। আমাদের জন্য বিপরীত আচরণ না হয়, শ্রী ভগবানেই আর প্রেম ভক্তি, শ্রদ্ধা ভক্তি, প্রার্থনায় যেন আমাদের চাওয়া পাওয়া উপাসনার একমাত্র গতি হয়। ঠাকুর মশাইয়ের চাওয়া কেমন? নিভৃত নিকুঞ্জে যাইয়া সাষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি। দেখুন তো প্রার্থনা, নিভৃত নিকুঞ্জে যাইয়া সাষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি।
এই প্রার্থনা করছেন ঠাকুর নরোত্তম, প্রেম ভক্তির মহারাজ। শ্যাম গৌরী অঙ্গ দিবেও সোয়া চন্দন গন্ধ, এই প্রার্থনাই জানাচ্ছেন আমাদের প্রার্থনাগুলো যেন শশক বাসনা কামনায় না হয়, আর এই জন্য শরণাগতি চাই। ভগবানের শরণাগতি হলো, আত্মসমর্পণ হলো সাধনার চরম সীমা। এই সমর্পণ আসবে যদি এই মামেকং শরণং ব্রজ, এই মন্ত্রকে, এই মহাবাণীকে বহু মানন করে জীবনে গ্রহণ করতে পারি, তবে এটা গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। বিশেষ কোনো মহতের কৃপা, দুর্লভ সাধু সঙ্গে আর নিরাগ বক্তার মুখে যদি হরিকথা শ্রবণের সিদ্ধান্ত জানতে পারি, তখনই এই উপলব্ধি হবে এক মন 10 জনকে নয়, এক জায়গায় সমর্পণ করা উচিত। চাওয়া পাওয়ার জন্য সাধন ভজন নয়, ভগবানের নিজেকে সর্বস্ব সমর্পণের নামই হলো ভজনের চরম সীমা। এই সমর্পণ কাকে বলে? ছোট পণ্ডিত পাশে বসে ও সুন্দর করে বোঝাতে পারে। আমার এই অসুস্থ শরীরে সারা জীবন অনিয়ম করতে করতে স্মৃতিশক্তিই লোপ পাওয়ার উপক্রম। তো ভাগবতে কি বলছে শুনুন, গোস্বামীগণ কি বলছে শুনুন। এই শরণাগতি আসতে গেলে 6টি লক্ষণ বলেছেন, একটু ধ্যান দিতে হবে। আনুকূল্যস্য সংকল্প। দেখুন, ভগবানে মন সমর্পিত করে আত্মসমর্পণ পূর্ণ সমর্পিত হতে গেলে আত্মনিবেদিত আত্মা হয়ে এই জীবন যৌবন ইহকাল পরকাল যা কিছু নিজস্ব সব কিছু তার চরণে পূর্ণভাবে, এই যে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ করলেই কেবল আমরা নির্ভয় হতে পারি। একটু বলে রাখি, আনুকূল্যস্য সংকল্প বলবার পূর্বে যদি জীবন ভগবত চরণে পূর্ণ নিষ্কপটে সমর্পণ করতে পারেন, আমি বলবো পৃথিবীতে তখনই কেবল আপনি নির্ভয় হতে পারবেন। এই যে ভয় আমাদের তাড়া করছে না, মৃত্যু ভয়, শত্রু ভয়, জরাব্যাধির ভয়, এই ভয় থেকে নির্ভয় হওয়ার মূল মন্ত্রই হলো ভগবত চরণে পূর্ণ আত্মসমর্পণ। একটু দৃষ্টান্ত দেই। একটা 2 মাসের 5 মাসের 6 মাসের শিশুকে উপরে ছুড়ে দিলে আনন্দ হওয়ার কথা? আনন্দ হওয়ার কথা কি? ভীতি হওয়ার কথা, ত্রাস হওয়ার কথা। কিন্তু মা যখন তার স্নেহের শিশুকে কোলে তুলে উপরে ছেড়ে দেয়, শিশু খিলখিল করে হাসতে থাকে। এর কারণ কি? এর কারণ সে জানে আমার স্নেহময়ী মা নিচে আসে আমাকে পড়তে দেবে না। শুধুমাত্র মা তাকে ধরবে, পতন হতে দেবে না। এই সমর্পণ করায় ছুড়ে দিলেও সে খিলখিল করে হাসতে থাকে, ভয় থাকে না। ছড়িয়ে দিয়ে দেখবেন ছোট বাচ্চাকে খিলখিল করে হাসতে থাকে, জানে ধরার কেউ আছে। সুধীজন, সন্তানকে যখন হাঁটি হাঁটি পা পা করে মা হাঁটতে শেখায়, মা দেখবেন পিছনে হাঁটে। মা পেছনে হাঁটে এই জন্য, নিজে পেছনে হাঁটলে ওকে হাঁটা শিখে এগিয়ে আনা যাবে না। মা পেছনে হাঁটতে থাকে। সন্তান পড়ে যাওয়ার উপক্রম হলে পড়তে দেয় না, মা গিয়ে জড়িয়ে ধরে। একটা স্নেহবতী স্নেহবৎসলা মায়ের যদি সন্তানের প্রতি এই লক্ষ্য থাকে, তাকে না পড়তে দেয়, তবে ভগবান যে বলেছেন নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই, মা ভয় করো না, হ্যাঁ আমি তোমার পাপ তাপ মুছে দেব, এই বাণীর প্রতি আমরা সমর্পণ করতে পারবো না? কিছু মনে নেবেন না, বিশ্বাস আমাদের অন্য জায়গায়, কিন্তু ভগবানের এই বাণীর প্রতি আসেনি। আচ্ছা, যারা ক্ষৌর কর্ম করতে যায়, আমরা গলায় কি ধরে? ওরা খুর ধরে। তখন ওর প্রতি বিশ্বাস রেখেই তো খুর ধরতে দিয়েছে, যেন ঘোড়ায় খুর চালাবে না।
আমার গলা কাটবেন এই বিশ্বাস করেন কিনা? খুরের সামনেও বিশ্বাস করলেন ও আমার গলায় খোর বসিয়ে দেবেন, আর ভগবানের এই বাণীর প্রতি বিশ্বাস এলো না, আমাতে সমর্পণ হও, তোমার আর চিন্তা নেই, আমি তোমার দায়িত্ব নিলাম, এই বিশ্বাস নাই। যারা যারা হোটেলে খেতে যান, হোটেলে ওই খাদ্যের মধ্যে কি দেওয়া এটা আমরা জানি না, কিন্তু বিশ্বাস করি তো যে এই খাদ্যে বিষ। অজানায় খাচ্ছেন তবু তাকে বিশ্বাস করলেন। আচ্ছা, ডাক্তার যখন ওটিতে গিয়ে ছুরি বুকের কাছে ধরে, বিশ্বাস করেন তো যে এই ডাক্তার সুস্থ করার জন্যই ছুরি বুকে চালাচ্ছে? ওই তখন তো অবিশ্বাস করেন এ আমাকে মেরে ফেলবে। পরিবহনে যখন ঢাকায় যান, ওই ড্রাইভার কোন বংশে জন্মেছে, বিএ পাস কি এমএ পাস, এসব খোঁজ নেন। বিশ্বাস আছে এই ড্রাইভার আমাকে রাজধানীতে, ড্রাইভারকে বিশ্বাস করলেন, নরসুন্দরকে বিশ্বাস করলেন, হোটেল বয়কে বিশ্বাস করলেন, ডাক্তারের ছুরিকে বিশ্বাস করলেন, আর ভগবানের এই বাণীতে বিশ্বাস এলো না, মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষায় স্বামী মা শুচ। ভয় নাই। আজ আমাদের এত ভয় কেন? নির্ভরতা নাই। আমাদের রাজস্থানের রাজপুত, তখন ব্রিটিশ আমল, ইউরোপ থেকে বিয়ে করে, বাঙালি মেয়ে বিয়ে করেছে, জাহাজে করে আসছে ভারতবর্ষে, উতাল পাতাল তরঙ্গে জাহাজ ডুবো ডুবো, বিপদ সংকেত সাইরেন বাজিয়ে দিয়েছেন, জাহাজ যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। এই রাজপুত, তার কোমরে তলোয়ার, খাপের মধ্যে তলোয়ার, কিন্তু এরা বড় ভগবত বিশ্বাসী, ভগবানের ধ্যানে বসে গেছেন। নবপরিণীতা বধূ, সুন্দরী বধূ ডাকছে, লোক বাজবার চেষ্টা করছে, আপনি চোখ বন্ধ করে ধ্যান করছেন, উত্তর দিচ্ছে না। যখন বারবার এই প্রশ্ন করছেন, খাপ থেকে তলোয়ার বের করে ওর গলে ধরেছে, নবপরিণীতা বধূর গলে। তোমার ভয় হচ্ছে আমি তলোয়ারই ধরেছি? বলে ভয় হবে কেন, আপনি তো আমার জীবন দেবতা, পতি, আপনি আমার গলা কাটতে পারেন না। বলে ধারালো তলোয়ার গলে ধরলেও যদি তোমার বিশ্বাস থাকে যে আমি তোমার পতি দেবতা, আমি তোমার গলা কাটতে পারি না, আমার একজন পতি আছে, আমি তার বিশ্বাসেই বসে আছি এখানে। ওই দিন জাহাজ ডুবিনি। ভরসাটা তো করুন। এত ভয়, এত যন্ত্রণা কেন? বারবার এই জন্ম মৃত্যু চক্রে, এই ভয়ের মধ্যে, মৃত্যুর অভিশাপের একটাই কেবল, মামেকং শরণাং ব্রজ, তার চরণে যথাযথ শরণাগতি আসছে না। শরণাগতির লক্ষণ আমরা পরে বলছি। এটা ছাড়া উপায়ও নেই বর্তমানে, এটা ছাড়া কোনো উপায়ও নেই। একবার এরকম জাহাজ ডুবো ডুবো অবস্থা, কিছু কিছু ঘটনা ঘটে পৃথিবীতে, আমাদেরকে এই দৃষ্টান্ত রূপে আনতে হয়। সবাই যখন ত্রাহি তারাই করছে, একটা 5 বছরের বালক আনন্দে খেলছে। সবাই ত্রাস হলে তো বাচ্চাদেরই ভয় লাগার কথা। তাকে গিয়ে একজন বলছে তোমার ভয় করছে না? বলো না তো। বলে কেন? বলে এই জাহাজটা যে চালাচ্ছে সে আমার পিতা, আমার বাবা, আমার ভয় কিসে? আমি জানি আমার বাবা আছে। পঞ্চপাণ্ডবের একটা আঙুল কাটতে পারতো না? ওরা 100 ভাই মারা গেল, পঞ্চপাণ্ডবের একটা পা ভাঙলো না? বলো ভাঙবে কি গো, সমর্পণ করে দিয়েছেন তো গোবিন্দকে, ওদের ঠ্যাং কে ভাঙবে? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। গীতার এই মহাবাণী, ভগবানের এই দিব্যবাণী, কোথায় আমাদের আস্থা, কোথায় আমাদের বিশ্বাস? এই জন্য এই সংঘর্ষময় পৃথিবীতে, এই উত্তপ্ত পৃথিবীতে, এই জরা ব্যাধি মৃত্যুর ভয় কবলিত জীব আমরা ক্ষুদ্রা থেকে অতি ক্ষুদ্র। আমাদের উচিত হলো একমাত্র ভগবানের এই শরণাগতি নেওয়া। শিশু যদি একবার মায়ের স্তনে দুগ্ধ পান করে মায়ের স্নেহের বুকে উঠতে পারে, এই শিশুকে কে ভয় দেবে? পৃথিবীতে এমন কোন শক্তি নাই মাতৃস্তনে পানরত
স্নেহময়ী মায়ের বুকে সন্তান উঠলে তাকে কে ভয় দেবে? ভয় পায় না সে। ভগবানের চরণে নিজেকে সঁপে দিন। দায়িত্ব আপনার নয়, দায়িত্ব তার। আমরা যাদের প্রতি ভরসা করি কেউ এগিয়ে আসবে না। রাজা, মন্ত্রী, অর্থশালী, বিত্তশালী তারা নিজেরাই নিরাপদ নয়। আরে দেবতারা আপনাকে কি অভয় দেবে? দেবতারাও নিরাপদ নয়। ওষুধদের দ্বারা তারাও স্বর্গরাজ্য হারায়। তা কার কাছে আপনি নিরাপত্তা চাইছেন? কথাগুলো একটু জোর হয়ে যাচ্ছে যাতে হৃদয়ে কথাগুলো স্পর্শ করে। তারাও নিরাপদ নয়, তারাও মৃত্যু কবলিত, তারাও স্বর্গরাজ্যচ্যুত হয়। কার কাছে যাব? ভগবানের শরণাপন্ন হন। এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। শরণাগতির 6টি লক্ষণ সাধুমুখে যতটুকু শুনেছি, শ্রী গুরু মুখে, আমাদের ছোট পণ্ডিতের মুখে তার সামান্য একটু তুলে ধরি। আনুকূল্যস্য সংকল্প, এটি শরণাগতির 6টি লক্ষণের প্রথম লক্ষণ। এক এক করে একটু শুনুন। ভগবানের প্রীতি সুখকর সেবা তাৎপর্যময় অনুকূল বিষয়কে গ্রহণ করতে হবে। আপনি যে আরাধনা করছেন, আপনি যে দীক্ষা শিক্ষা নিয়েছেন, ফুল জল ভগবানকে অর্পণ করেন, এটা তার অনুকূল সেবা হচ্ছে তো? তাতে তিনি সুখ পাচ্ছেন তো? তাতে তার আনন্দ হচ্ছে তো? শরণাগতির এটাই লক্ষণ। আনুকূল্যস্য সংকল্প, অর্থাৎ ভগবানের অনুকূল বিষয়গুলিকেই আমি কেবল গ্রহণ করব, যাতে তার প্রীতি হয়, সুখ হয়, তিনি আনন্দ পান। আচ্ছা, কোন সন্তান তার পিতাকে বড় ফ্ল্যাট কিনে দিয়েছে, 28 ইঞ্চি রঙিন টিভি সেট করে দিয়েছে, স্বর্ণ থালায় বা তাকে অন্ন দেয়, তার অভাব কিছু রাখিনি, সেবিকা পরিচারিকা রেখেছে, অথচ সেই সন্তান পিতার কথা মতো আদেশ পালন করে না। এতে পিতার এই জাতীয় ব্যবস্থা করেও পিতা মনে মনে সুখী হবে তো আপনার প্রতি? পিতা চায় আমার আদেশ নির্দেশ আদর্শ মতো আমার সন্তান পরিচালিত হোক। আপনি পিতার আদেশ মানেন না, অথচ পিতার সুখের জন্য সব ঘর ভর্তি করেছেন। এতে পিতার সুখ হয়? ভগবানের জন্য বললেন আমার অনুকূল বিষয়গুলিকে গ্রহণ করো, আমাতে যাতে সুখ হয়, আমি যাতে আনন্দ পাই, সেই জিনিসগুলোই গ্রহণ করো। আমরা সেদিকে লক্ষ্য করি তো যে তিনি কিসে খুশি হন, তিনি কিসে আনন্দ পান? গোবিন্দ বলেছেন আমি সব থেকে আনন্দ পাই কখন জানো? যখন তোমরা সংসারের পিছনে না দৌড়ে আমার পিছনে দৌড়াও। এই যেমন আপনারা ঘর বাড়ি ফেলে এই শীতার্ত রজনী ছেড়ে দৌড়েছেন গোবিন্দের পিছনে, এই সময়টাই ভগবানের আনন্দ হয়। আর কখন আনন্দ হয়? যখন সাধুগণ মিলিত হয়ে শ্রী ভগবানের অসমাদ্য মাধুর্যময় নামরূপ লীলা কথা শ্রবণ কীর্তন হয়, তখনই ভগবানের সব থেকে বেশি আনন্দ হয়। সকলে মিলে একত্রিত পরম্পরা শ্রদ্ধান্বিত হয়ে যখন আমরা শ্রবণ কীর্তন করি ভগবানের এই নাম রূপ লীলাগাথা, এইটি ভগবানের সব থেকে পরমানন্দ। আর এই জন্য তো বলেছেন কলিযুগে আমাকে কোথাও না পাও, আমার ভক্তগণ মিলিত হয়ে যেখানে আমার নাম গুণাগুণ সংকীর্তনাদি করছে সেখানে আমাকে পাবেই নিশ্চিত। সেখানে আমাকে পাবেই, অন্যখানে না পেতে পারো, এইখানে পাবে। নিজে মুখেই তো বলেছেন নাহাং বসামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। বৈকুণ্ঠে ভগবানকে সবসময় পাবেন না। যোগীদের হৃদয়ে ধ্যানের সময় তিনি থাকেন, সব সময় থাকেন না। কিন্তু আমার প্রিয় ভক্তগণ, শুদ্ধ ভক্তগণ একত্রিত হয়ে যেখানে আমার নাম রূপ গুণাগুণ করছে সেখানে আমাকে পাবেই, এটা নিশ্চিত। আচ্ছা, আপনি আজ সন্ধ্যা
সাতটায় কোথায় থাকবেন, এটা আপনার বাড়ির মানুষজন বলাটা নিশ্চিত হয় না আপনি নিজে মুখে বললে নিশ্চিত হয়? আপনি আর সন্ধ্যা 7টায় কোথায় আপনাকে পাওয়া যাবে আপনি নিজ মুখে বললে যতটা নিশ্চিত হওয়া যায়, আপনার অন্যান্য জন বললে, পরিবারজন বললে তাকে নিশ্চিত হওয়া যায়? তো গোবিন্দই তো নিজে মুখে বললেন, কলিকালে আমাকে বৈকুণ্ঠেও সবসময় পাবে না, যোগীদের হৃদয়েও আমাকে সবসময় পাবে না, আমার ভক্তগণ মিলিত হয়ে যেখানে হরিকথা গুণাগুণ করছেন সেখানেই তুমি আমাকে পাবে, ওইখানেই খুঁজো। এই জন্য যখন সকলে আমরা হিংসা ভুলে পারস্পরিক শ্রদ্ধাবোধের দ্বারা ভগবানের গুণগাথা শ্রবণ করি, তখনই ভগবান আনন্দ পান। এই জন্য সাধুসঙ্গ হরিকথাই হলো ভগবানের এই আনুকূল্যময়ী, প্রীতিময়ী, সুখময়ী, এটা এই বিধানটাই আমাদের গ্রহণ করতে হবে। একটা জিনিস বলি, জীবন চলার পথে শুদ্ধ কোন সৎ মানুষের সঙ্গ নেন, তাহলে জীবন কল্যাণমুখী হতে বাধ্য। জানেন, জীবন চলার পথে কেউ যদি শুদ্ধ কোনো ভক্তের সঙ্গ পায়, সঙ্গী করে তার শীতল ছায়াতে কেউ থাকতে পারে, তার জীবন কল্যাণময় হবেই হবে। এ পরিসরে একটা কথা বলা ভালো, আমার মেধা, আমার বুদ্ধি, আমার শুদ্ধ ভজন যেমন, যদি ঠিক তদ অনুযায়ী সমপর্যায় কারো সঙ্গ করি, তাহলে আমি পিছব না, আবার এগিয়েও যেতে পারবো না, যে অবস্থানে আছি ওইখানেই থাকবো। যদি আমার সমপর্যায় বুদ্ধি, বৃত্তি এবং সমপর্যায় ভজন কেউ করে, তার সঙ্গ করলে আপনি এগিয়ে যেতে পারবেন না, তবে পিছিয়ে পড়ার ভয় নাই। আর যদি আপনার থেকে বহুগুণ শুদ্ধ সাত্ত্বিক চরিত্রবান ভক্তের সঙ্গ করেন, শ্রেষ্ঠ বুদ্ধিমত্তা মানুষের সঙ্গ করেন, তবে নিশ্চিত লিখে দেওয়া যায় অনেক পথ এগিয়ে যেতে পারবেন। আর আপনার থেকে যিনি মেধাতে, সাত্ত্বিকতা, ভজনে 1-2 ধাপ নিচে, তার সঙ্গ করলে লিখে দেওয়া যাবে যে আপনি পিছিয়ে পড়বেনই পড়বেন। শতবরে আপনার থেকে যিনি শাস্ত্রে, জ্ঞানে, ভজনে, দন্যে, চরিত্র যার নির্মল, তার সঙ্গ করুন, আপনি এগিয়ে যেতে পারবেন। নিশ্চিত আপনার অগ্রগতি হবেই, প্রগতি হবে এই পথে। এই জন্য জীবনে আগে যথাযথ সৎ অনুকূল বিষয়গুলিকে গ্রহণ করুন, এর পরের সত্য প্রাতিকূল্য বিবর্জনং। এখানেই আমরা ধরা খেয়ে যাই। ভগবানের অনুকূল বিষয়কে গ্রহণ করতে হবে, আর ভগবানের বা ভক্তির প্রতিকূল বিষয়কে বর্জন করতে হবে। আমরা এটাও ধরে রাখি, এটাও ধরে রাখি, দুটোই ধরে রাখার তাল আমাদের। দেখুন, এখন ব্যাসাসনে প্রণাম করেন না বাবা, বাবা জয় শ্রী সুধীজন। হ্যাঁ, ধ্যান দিন, লক্ষ্য করুন, প্রাতিকূল্য মানে প্রতিকূল, ভক্তির বা ভগবানের শরণাগতির প্রতিকূল বিষয়গুলোকে আপনাকে বর্জন করতে হবে। জীবনে যদি কখনো ভগবত প্রতিকূল সঙ্গ বস্তু কাছে রাখেন, ভক্তি বিনষ্ট হবেই। ধ্যান দিন শব্দটার দিকে। ভক্তি বা ভগবানের প্রতিকূল কোনো বিষয় যদি আপনার কাছে থাকে, বস্তু, বিষয়, যে কোনো বিষয়, পতন নিশ্চিত, পিছিয়ে আপনি পড়বেন। কথা বলতে হয়, আজকের সমাজ বিজ্ঞানীরা তাদের গবেষণা দ্বারা দেখছে ভক্তির প্রতিকূল বিষয় এখন আমাদের পকেটেই। ভক্তির প্রতিকূল যে বিষয় তা এখন দূরে না। আমি একটা কথা প্রায় বলি, ভগবান শ্রীকৃষ্ণ তার মুরলী খুব ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে শয়নের সময় উনি বুকে করে বাঁশি রাখতেন। ঘুমের মধ্যে মা যশোদা বাঁশি ছাড়াতে গেলে ওটা ছাড়াতে দিতেন না। ঘুমের মধ্যেও গোবিন্দ তার মুরলী
বংশী ছাড়তেন না। আসলে এই বাঁশির একটা মহিমা আছে। ভগবান শঙ্করই বংশী রূপে গোবিন্দের অধরে এসেছিলেন। এই বংশী সাধারণ নয়। রাধারানীকে উতলা করে, রাধারানীকে এক আকর্ষণে এই বংশীর ধ্বনিতে মাতাল করে দেয়, মর্ত করে দেয়। বাঁশি তো রাধা ছাড়া আর কিছু বলে না। গোবিন্দের হাতের এই বংশী বাঁশরি মুরলী সাধারণ নয়। তো বলছেন গোবিন্দ শয়নেও মুরলী ছাড়তেন না। এখন আমরাও এখন ঘুমেতে একটা জিনিস ছাড়ি না। এটা যদি ভক্তির অনুকূল না হয়ে প্রতিকূল বিষয় আপনার দৃষ্টি যায়, বর্তমান মানব সভ্যতা হুমকির মুখে পড়েছে এই একটা প্রতিকূল বিষয়ের জন্য। শতকরা বাংলাদেশে যুবক যুবতী যারা 30% তারা মানসিক রোগগ্রস্ত, শুধু এই একটা কারণে। সমাজ বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গেছে, কিন্তু করবেন কি? মোবাইল তুলে দিবেন? কোম্পানিগুলো বন্ধ করবেন? না। আকাশ থেকে বৃষ্টি হলে বৃষ্টি বন্ধ করতে পারবেন? ছাতা ধরুন, যাতে বৃষ্টিতে ভিজে না যান। অর্থাৎ ছোটবেলা থেকে সন্তানদের সুসংস্কার দিন, যাতে ভগবানের বা ভক্তির প্রতিকূল বিষয়কে সে যুদ্ধ করতে পারে। বৃষ্টি থামানো আপনার আমার কাজ নয়, ওটা আমরা থামাতে পারবো না। বৃষ্টিতে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ভিজে না যায়, ছাতা ধরতে শেখান। অনেক রাষ্ট্রেই এখন ঘোষণা করছে যে 12 বছরের আগে তাদের হাতে এগুলি না দেওয়া। মাঝে এক ডাক্তারের সাথে কথা হচ্ছিল, বলে মঙ্গলজি আপনারা তো 10-এর সামনে, জনগণের সামনে যান, শিশুদের এখন ওই মারা খাওয়াতে গেলে মোবাইল দিয়ে, বলে এরা বোবা হয়ে যাবে, এরা স্মৃতিশক্তিহীন হয়ে যাবে, এরা জড় অথর্ব হয়ে যাবে। এগুলো বলুন আপনারা ভাগবত, এগুলো প্রয়োজন হয়েছে সমসাময়িক বিষয়গুলো বলবার। ভগবানের প্রতিকূল বিষয়গুলিকে শুধু কি সংসারী, শুধু কি যুবক যুবতী? রাজেন্দ্র প্রসাদ শাস্ত্রীজি, এই মূলকপীঠের অধীশ্বর, তিনি বললেন কত ব্রহ্মচারী সাধুর ব্রহ্মচর্য সাধুত্ব নষ্ট করে দিচ্ছে এই যন্ত্রটা। এই জন্য বৃষ্টি বন্ধ করার দরকার নেই, সংস্কার ধরুন, ছাতা ধরুন, সন্তানদের শেখান কোন বিষয়টাকে গ্রহণ করতে হবে। ওগুলো ছাড়া তখন মানব সভ্যতা অচল। এখন ওগুলি প্রয়োজন, কিন্তু সংস্কার দিন, যাতে ভগবানের প্রতিকূল, ভক্তির প্রতিকূল, চরিত্রের প্রতিকূল বিষয়গুলো সে গ্রহণ না করে। রামকৃষ্ণদেব বললেন কাঁঠাল ভাঙতে গেলে, খেতে গেলে তো আটা জড়াবে, কিন্তু ভালো করে তেল মেখে নে, অত জড়াবে না। তেমনি সংস্কার নিয়ে এই জিনিসগুলো ব্যবহার করো, তাহলে অত ক্ষতির কারণ হবে না। প্রতিকূল্য বিবর্জনং, প্রতিকূল বিষয়গুলোকে ছেড়ে দিন। কিন্তু আমরা কি আর এই বাণী মর্মর্ষে বুঝবো? নাম যজ্ঞের আসরে ওঠার যদি 4-5টা বিড়ি খেতে হয় দিনে, তাহলে কি ছাড়লাম আমি? নাম করতে ওঠার আগে যদি 4-5টা বিড়ি টেনে উঠতে হয়, ওই জিউ ভাই নাম করতে হয়, ছাড়লামটা কি আমি? এই জন্য বাহ্যিক ভাব দিয়ে কিছু হবে না। ভগবান ভক্তির প্রতিকূল বিষয়গুলো ত্যাগ করুন, নালে এ পথে এগোনো যাবে না। আমি যদি ঔষধের সাথে সাথে কুপথ্যগুলো খাই, রোগ সারবে কি মা? সারবে? ডাক্তারের নিষেধাত্মক কুপথ্যও খাবো, ওষুধও খাবো। আমাদের দুর্দশা তাই। ভগবান তোমাকেও চাই, যাবতী রাজ্যর মঙ্গলও চাই, কল্যাণ চাই, কিন্তু তোমার প্রতিকূল, ভক্তির প্রতিকূল, ভজনের প্রতিকূল বিষয় আমি ছাড়ব না। ভাগবত তো বহু আগে বলে দিয়েছেন, ড্রাগ ছাড়ুন, পরস্ত্রীর প্রতি আসক্তি ছাড়ুন, তাস পাশা জুয়া ছাড়ুন। এমনি এমনি হয়। আর সারা পৃথিবীতে তো এগুলোতেই ভাসছে। সারা পৃথিবীর এই দুর্দশার কারণ ভাগবত কলিকে দিয়ে বুঝিয়েছিল, কাল কবলিত কলির প্রবেশ ঘটবে এই কটা জিনিসে, আর সারা পৃথিবী ভাসছে এই কটা জিনিসের উপরে।
আমাদের পার্শ্ববর্তী গ্রামে এক দরিদ্র কৃষক পিতা, বিশ্বাস করুন, 18 লাখ টাকা ব্যয় করে তার ছেলেকে প্রশাসনে একটা চাকরি দেয়, সম্ভবত পুলিশের এসআই পদে। ঋণগ্রস্ত পিতা পুত্রের কাছে বলে, যা বেতন পাস দিয়ে দিস, আমি ঋণ, লোক আমাকে বড় কথা বলে। সেই ছেলে অনলাইনে জুয়া খেলে সব হারা হয়ে সেই পিতার আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়। মুখ দেখাতে না পেরে আত্মহত্যা করে। আজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও পিতামাতার রাতের ঘুম নেই, আমার ছেলেটা ড্রাগ আসক্ত হলো না তো। বিশ্ববিদ্যালয়ের উচ্চ কক্ষায় পাঠিয়েও পিতামাতা মেয়েটার জন্য চিন্তা করে, অন্য ধর্মে চলে গেল না তো। কি সংস্কার দিয়েছি আমরা তাদের। এজন্য দয়া করে ধ্যান দিন। এই হাওয়ায় গা ভাসিয়ে শাস্ত্র মহাজনের বাণীকে লঙ্ঘন করে জীবন চালানো যায় না। সুখ চাও তুমি, ভোগ চাও তুমি, সুষ্ঠু কিছু করবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। সুখ চাও, ভোগ চাও, সুষ্ঠু কিছু করবে না, শাস্ত্র মানবে না, ভাগবত মানবে না। ও চাওয়া তো বাতুল চাওয়া, দুর্ভোগ ছাড়া জুটবে না। কপালের দোষ দিয়ে লাভ নেই, ছেড়ে দাও। ভক্তি ভগবানের প্রতিকূল বিষয়গুলো ছেড়ে দাও। এই হিন্দু সমাজে আমি আমার এই 52 বছরের জীবনে দেখেছি, 40টা বছর মানুষের দ্বারে দ্বারে নগরে ঘুরতে গিয়ে 70-75 বছর বৃদ্ধরা চণ্ডী মণ্ডপে, দুর্গা মণ্ডপে বসে বিকেলে তাস খেলে। তাদের তাস খেলার সময় এটা? তাও মন্দিরের বারান্দায় বসে। এদের সময় এটা? কাকে কি বোঝাবেন? এই জন্য বললেন, শরণাগতির মূল লক্ষ্য হলো প্রতিকূল বিষয়গুলিকে ছেড়ে দিন। ঔষধ এবং কুপট তো একসাথে পাবেন না, এটি রোগ নিরাময় হবে না, আরো বেড়ে যাবে। প্রতিকূল বিষয়গুলো একদিনে ছাড়তে পারবেন না। ওই যে বললাম, সদ্গুরুদেবের দীক্ষা নিন, আশ্চর্য হতে হয়। সেটি হলো এই যে গলায় তুলসীর মালা, এই যে কপালে একটু তিলক, এগুলো কতভাবে বাঁচাই জানেন আমাদের। আচ্ছা, আমার মাথায় শিখা আছে, কপালে তিলক আছে, আমি যদি বাজারে সিডির দোকানে গিয়ে বসি, পাশের লোক কি বলবে আমাকে? সিনেমা হলে যদি ঢুকি, ওই শিখা টান দিয়ে বলবে, তোমার জায়গা এখানে না, তুমি এখানে কেন? এটা রক্ষা করে আপনাকে। আমার খুব ভালো লাগছে, বিরাট কোহলির গলায় প্রেমানন্দ স্বামীজি তুলসীর মালা দেখে আমি অনেকটা আনন্দ পেয়েছি। কি যে জব করে সৌম, হাতে কি মেশিন, কাউন্টার, এই দিয়ে দেখি ও জব করছে বিমানবন্দরে, ওর হাতে কাউন্টার জব করছে বিরাট কোহলি। এটা অবাক হওয়ার কিছু নাই। জীবনের একটা সময় এসে দেখবেন ভোগ বিলাস, অর্থ, যশ, খ্যাতি, এগুলো তিক্ত হয়ে যায়। এক সময় হৃদয়ের আত্ম আনন্দের জন্য মানুষ খুঁজে বেড়ায়, কোথায় প্রকৃত আনন্দ? শাহজাহানের মতো সম্রাট সপ্তম আশ্চর্য তাজমহল করেও শান্তি পায়নি। এই তাজমহল করতে গিয়ে শাহজাদা পুত্ররা তাকে বন্দি করলো। বইয়ের জন্য, স্ত্রীর জন্য রাজকোষে সব অর্থ ব্যয় করলে বন্দি করে দিল, দুমুঠো করে ভাত ছড়িয়ে দিত দাসীর দিয়ে, নিজের বোনের দিয়ে। কি সুখ পেল সে? তাজমহল করেও সুখ পাওয়া যাবে না। ভগবানের প্রতিকূল বিষয় ত্যাগ করে যদি ভজন না করেন, ভজন ছাড়া জগতে প্রকৃত কোনো সুখই নাই। এক কাপ চা এই বাবু আপনাকে দিচ্ছে, এখন তৃষ্ণা লাগলে জল দিচ্ছেন না, মাটিতে বসতে দিয়েছেন। এখন মানসিক যে শান্তিটুকু পাচ্ছেন, অন্য কিছুতে এটা পাবেন না। এটা খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি আমি। ভজনে ছাড়া আনন্দ নাই। ভগবত চরণে সমর্পিত হওয়া ছাড়া, ভগবত স্মরণ, মনন, চিন্তন, অনুধ্যান, ধারণা ছাড়া শান্তি পাওয়া যাবে না। অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্বমাম। এ জগতে যা কিছু অনিত্য, অসুখের একমাত্র আনন্দ হলো আমার ভজন। এটা কবে বুঝবো? আর এটা বুঝতে গেলে প্রতিকূল বিষয়গুলোর থেকে নিজেকে, একদিনে হবে না, ধীরে ধীরে আমাদেরকে পিছিয়ে আসতে হবে। প্রতিকূল্য বিবর্জনম। সময় চলে যাচ্ছে,
এক একটি বিষয়ের আলোচনা দীর্ঘ না করে আমরা সারসংক্ষেপ বলি। এরপরে বলছে গোপীর্তে বরণং তথা, একমাত্র ভগবানই আমার রক্ষক, আর কেউ আমাকে রক্ষা করতে পারে না। এই হলো তাকে গোপীর্তে স্বামী রূপে বরণ করা। তিনি ছাড়া রক্ষা করার কেউ নেই। খুব ধ্যান দিয়ে আজকের অনুষ্ঠানে একটি সার সিদ্ধান্ত কথা একটু মন দিয়ে শুনুন। অনেকের ঘুম আসছে চোখে, অলসতাও আসছে, তাড়িয়ে দিন। এগুলো আপনাকে আসতে দেবে না ভক্তির পথে। মায়া আপনাকে টেনে ধরবে, অলসতা আনবে, নিদ্রা তন্দ্রা আনবে। একটু ধ্যান দিন। আমরা কাল রাত 3:30টায় বাড়ি পৌঁছেছি। সারাদিন আবার আমাদের প্রতিষ্ঠান আছে, কাজ করতে হয়। এই ছুটে এসছি, বাড়ি যেতে ভোর হবে ওদের আমাদের। আমরা পারলে কেন আপনারা পারবেন না? একটু কষ্ট করে হরিকথার জীবনে তো এই দেহ সুখের জন্য অনেক কিছু করেছি, একটু সুখ ভগবত কথার জন্য বিলিয়ে দিন। রক্ষাকর্তা ভগবান ছাড়া কেহ নেই, এক এক করে প্রমাণ নিন। পিতা সন্তানকে রক্ষা করে না সব সময়। সব থেকে বড় আশ্রয় তো পিতা। একজনের দৃষ্টান্ত দেই, হিরণ্যকশিপুর তার পুত্রকে রক্ষা করেছিল না বিনাশ করবার উন্মাদনায় মেতেছিল? পিতার হাতে সন্তান সবসময় রক্ষা পায়। যদি বলেন মা সন্তানকে সবসময় রক্ষা করে না, তাহলে ডাস্টবিনে কোনো বাচ্চার জীবন্ত লাশ পাওয়া যেত না। এর প্রমাণ কুন্তির মতো এই মহিষী রমণী কুমারী ব্যবস্থায় চালিতে করে ভাসিয়ে দিল কাকে? কর্ণের জীবন আজ এমন হলো কেন? মা তার কুমারিত্বের এই পরিচয় জগৎকে সমাজকে জানাবে না বলে কর্ণকে ভাসিয়ে দিল। মার কাছেও সন্তান কি পূর্ণ নিরাপদ? মালয়েশিয়ায় রাজমিস্ত্রির কাজ করে, ছোট বাচ্চা স্ত্রীর কাছে রেখে মোবাইলে বারবার বলে ছেলেটাকে যত্ন নিও, এই টাকা পাঠাচ্ছে, ওকে ভালো মন্দ খেতে দিও। স্ত্রী বা পুরুষ দুইজনই, স্ত্রীও বাইরে থেকে আসলে এই ঘটনা ঘটে। এটা শুধু স্ত্রী নয়, ওই স্ত্রী কি করে জানেন? পরপুরুষের হাত ধরে এই বাচ্চাটাকে কেটে বস্তায় পরে নদীতে ফেলে পরপুরুষের হাত ধরে চলে যায়। খুব অবাস্তব কথা বলছি কি? মার কাছেও সন্তান নিরাপদ নয়, বড় ভাইয়ের কাছে নিরাপদ নয়। সে কথা বিভীষণ বুঝেছিল লাথি খেয়ে। পর স্ত্রী জগৎজননী সীতাকে ফিরিয়ে দাও, এই কথা বোঝাতে গিয়ে রাবণ লাথি মারল 10-এর সামনে। ভাইও নিরাপদ নয়। আচ্ছা, দেবতারা বলো, দেবতারাও তোমার নিরাপত্তা দিতে পারে না। দেবতারা নিজেরই নিরাপত্তা নিজে পায় না। তারাও মা দুর্গার আদ্যাশক্তির শরণাপন্ন হয়েও তো অসুরদের কবল থেকে, মহিষাসুরের কবল থেকে নিজে রক্ষা পেল। তো তারা নিরাপদ নয়, তো তারা আপনাকে কি নির্ভয়তা দেবে? সুধীজন, শুধু কি তাই? ব্রহ্মা নিজেও নিরাপদ না। এ দেখুন, আশ্রয় কার? মামিকং শরণং ব্রজ, এটি সাধারণ গীতার নির্যাস, গীতার ধ্রুব সঙ্গীত হলো এই মন্ত্র। একমাত্র আমার শরণ নাও। ব্রহ্মাও বেদ রক্ষা করতে পারেননি। অসুর এক সময় ব্রহ্মার কাছে বেদও ছিনিয়ে নেয়। ব্রহ্মা বেদ রক্ষা করতে পারেনি। শঙ্কর ভগবানের অভিন্ন শিব, তবু এক সময় ওনার সরলতায় উনি ভেসে গিয়েছিলেন, তখনও রক্ষা করলেন ভগবান কৃষ্ণ। মনে আছে তো ভস্মাসুরের কথা? তপস্যা করার পরে বলছেন বর দিন। ভগবান শঙ্কর আতুসুর বললেন বর চাও, বলে যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। শিব বললেন তথাস্তু, বললেন তোমাকে দিয়ে রিহার্সাল শুরু হোক, তুমি মাথা বাড়াও। অর্থাৎ ওই অসুরের উদ্দেশ্য শিবকে ভ্যানিশ করে পার্বতীকে আর কৈলাসকে দখল করবে। শিব ঠাকুর তখন দৌড়াচ্ছে। ভগবান বিষ্ণুর কাছে, কৃষ্ণের কাছে গিয়ে বললেন দেখুন অবস্থা। বিষ্ণু সামনে এসে বললেন কি তোমার কি মাথা খারাপ? আরে উনি
কখন কি কাকে বলেন সরল প্রাণ, ওনার কথা বিশ্বাস করে নিলে। আচ্ছা, একবার পরীক্ষা করে ছোট ওনার পিছনে এবার ছুটে ছুটে কষ্ট পাচ্ছ কেন? কিরকম পরীক্ষা? বলে তুমি মাথায় হাত দিয়ে দেখো উনি বলেছেন বলে সত্য কি সত্য না এটা। বলে আপনারও তো বুদ্ধি ভারী, আমি হাত দেই আর আমি ভ্যানিশ হয়ে যাই। বলেন না, এক কাজ করুন, অভিশাপের তো একটা তাপ আছে, এক হাত দূরে একটু হাত দেন, যদি তাপ না লাগে তাহলে বুঝবেন অভিশাপ ঠিক না। যে হিটার কি মাথা যে তাপ লাগবে? ওই বুদ্ধি করে মাথায় হাত দিয়ে ওই ভ্যানিশ হলো। শিব ঠাকুর বললেন যাকে তাকে বট্টর এরকম দিয়েন না, একমাত্র নির্ভয় স্থান গোবিন্দ চরণ, রাধারানীর চরণ, গৌর চরণ, রক্ষা করার আর কেহ নাই। সব থেকে বড় প্রমাণ কি জানেন মহাভারতের কাছে? যে কুলবধূ সতীসাধ্যী দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে দুঃশাসন, সেখানে কারা? নিজের শ্বশুর ধৃতরাষ্ট্র, সেখানে বিশ্বজয়ী পঞ্চ পাণ্ডব, অর্জুনের মতো গান্ডীবধারী পিতামহ ভীষ্ম সেখানে দাঁড়িয়ে। কেউ এসেছিল দ্রৌপদীর বস্ত্র নিবারণের জন্য? দ্রৌপদী জগৎকে জানিয়ে গেল, জগৎ আমাকে দিয়ে শেখো, একমাত্র শ্রী ভগবান ছাড়া, গোবিন্দ ছাড়া আমাদের রক্ষা করার কেহ নেই। নির্ভয় একমাত্র স্থান ওইখানেই, আর কেহ নেই। পিতামহকে দ্রৌপদী সরসজ্জায় প্রশ্ন করেছিল, পিতামহ আপনি এখন ধর্মের উপদেশ দিচ্ছেন কেন? সেদিন আপনি নীরব ছিলেন, সেদিন আপনার ধর্মবুদ্ধি কোথায় ছিল? যখন দুঃশাসন আমার বস্ত্র ধরে আর এভাবে বস্ত্র হরণ করছিল, সেদিন আপনার ধর্মবুদ্ধি কোথায় ছিল? কথাটি একটু ধ্যান দিতে হবে। দ্রৌপদীকে শুনিয়েছিল পিতামহ, আমি পাপীর অন্ন পেয়েছিলাম, দুর্যোধনের মতো পাপীর অন্ন পাওয়াতে আমার বুদ্ধি তমগুণাক্রান্ত হয়েছিল, ধর্মবুদ্ধি লোপ পেয়েছিল। এ দেখুন, অন্নটা এই জন্য সবখানে সবার কাছে পাওয়ার কথা বলা নাই। এ কথা বললেই তো বলবেন আপনারা বৈষ্ণবদের গোড়ামি। গোড়ামি না, ভীষ্মর মুখে শুনুন। এই পাপের পথে, অন্যায়ের পথে যে অর্থ রোজগার করা হয়, তার থেকে যে অন্ন খাওয়া হয়, ভীষ্মের মতো গঙ্গাপুত্র ভীষ্ম, তারও ধর্মবুদ্ধি লোপ পেল এই পাপীর অন্ন খাওয়ায়। দ্রৌপদী বললেন, এখন সরসজ্জায় শুয়ে আপনি যে এখন উপদেশ দিচ্ছেন, বলে যে রক্তগুলো দুর্যোধনের অন্নে আমার শরীরে তৈরি হয়েছিল, অর্জুনের বাণের দ্বারা সে রক্তগুলো ঝরে গেছে, এই জন্য এখন আমি ধর্ম উপদেশ দিচ্ছি। অন্ন মাফিক জীবন হয়, অন্ন স্বভাব তৈরি করে। তা আজ হিন্দু ধর্মে দেখবেন মায়েরা সেই অন্ন ব্রহ্ম রান্না করতে গিয়ে জুতোটাও খোলে না। জুতো পায়ে দিয়ে রান্না করা কোন সনাতন ধর্মে আছে? আজকে এই যজ্ঞের অনুষ্ঠানে, আজকে এই যে নাম যজ্ঞের অনুষ্ঠানেও দেখছি এখন চেয়ার টেবিলের ব্যবস্থা, জুতো পায়ে দিয়ে প্রসাদ পাওয়া হচ্ছে। অন্নকে কখনো জুতো পায়ে দিয়ে পাওয়া যায়?